কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছ তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদওয়ালা যারা হয়েছে, ইশরাকওয়ালা যারা হয়েছে, দুহার নামাজওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে, আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই কারণে বললাম, এই শিক্ষাগুলো আমরা অর্জন করে কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দূষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার, আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বরিরা ধনেশ্বর গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সৌদও খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্ট করি ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, আলেমদেরকে ভালোবাসা ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে। উনি যেই পরিমাণ ভাবে, যেই সুন্দর করে আপনাদেরকে চেয়েছে, আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি। কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না যে দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর খেয়াল করবেন, এই কথা বলবেন না কিন্তু। আমি আলোচনা লম্বা করব না, একেবারে চমক চমক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে, এখান থেকে বাড়ি আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে, কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের যেন ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের যেন ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিংয়ের জন্য যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে। এবং পরিবেশটাতে এমনভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, হয়েছে বেশি, মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, 2টা জায়গা ঠিক নাই। আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফগুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে। কথা বলে না? সেকেন্ড টাইম, নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন, তাহলে তারা কোনো দিন বেয়াদব হবে না। কথা বলে না? আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না, কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি, না জানি তার আগের দিন। বন্ধুরে আমার, আহলে বাইতের কাজ যদি আপনি যদি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শিখাতে পারেন, আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট, নরম। কেমন? ইমাম হাসান হোসাইন 2 ভাই, তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই। একদিন 2 ভাই বের হলেন সফরে, বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে। ওনার মতো একজন মুরব্বী, সাপোজ ওই যে আরেকজন আছে ওখানে, এইরকম মুরব্বী অজু বানায়। ইমাম হাসান হুসাইন 2 ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বী দাদুর অজু কিন্তু হয় না। এবার 2 ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না, এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব। এবার কি করলেন? ও বড়রা, দনীশ্বরের আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে আমার যুবক বন্ধু, তোমাদেরকে বলছি আমি,
কারণ তোমরা রাগ করো না, আমরা যখন যুবক ছিলাম, উনি যখন যুবক ছিল, আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম। এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায়, ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই, ঠিক না বলেন? কেন তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে? এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না, সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেয়াদব। কেন জানো নি? এটার কারণ হলো, সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো, বন্ধু তোমরা আমার নবীর যে আদর্শ, নবীর যে শিক্ষা তুমি লালন করনি, ধারণ করনি, বাস্তবায়ন করনি, তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তাদেরকে ফলো করা যাবে না। এরে বড়রা, ধনীশ্বরের যুবক, আমরা মুসলমান, রক্তগুলো টকবক টকবক করে উতরাইতেছে রে। গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো। কথা বলো না কেন? আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায়? এটার কারণ হলো, তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো, পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেননি কোনো? আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাশকে, বন্দুক মেসওয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে, ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্ডারগার্টেন ঢুকাই দিছে, মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাতলা পোশাক ঢুকাই দিছে। নবী বলছে, যেই নারী পোশাক পরার পরে, যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, দুইটাই ল্যাংটা। আছে না নাই? এই যে দুষ্টামিগুলো, ফাইজলামিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, ওখান থেকে বের হয়ে আসো, নবীর প্রেমের জগতের দিকে ঢুকো, দেখবা তোমার দু চোখে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা, হিংসার লেশ মাত্র নাই। যেমন এক্সাম্পল, ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল। দাদুভাই অজু বানাইতেছে, কিন্তু দাদুভাইয়ের অজু হয় না, অজুটা ভুল হচ্ছে, অজুটা ঠিকঠাক হচ্ছে না। এবার ইমাম হাসান হুসেন দুই ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া, বুড়ো দাদু ভাই অজু বানায়, তার অজু তো হয় না, দুই ভাই দাদু ভাইকে আজকে অজু শিখাবো, চলো। এবার কিনে অটোমেটিক চলে গেলেন। বন্ধুরে আমার, দুই ভাই গেলেন, যায় দাদুকে সালাম দিলেন, দাদু সালামের জবাব দিলেন। দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো, কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো, সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু, একটা বিচার আজকে আপনাকে করতে হবে। কি গো দাদু, আমি তো মুরব্বী মানুষ, দাদু আপনি পারবেন ফয়সালা দিতে? দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর। আমার নবীর কলিজার টুকরা, জান্নাতে আমাদের লিডার। নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে, আমার আলোচনার বিষয়টা এটা না, বোঝানোর জন্য বলছি, জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, কি করতে হবে? এবার দুই ভাই অজু বানালো, অজু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু, দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নুরানি চেহারা, এত মিষ্টি তোমাদের আচরণ, এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল, আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি। দাদু, আমি ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাইয়ের অজুটা
অজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার, আমি বুড়ো দাদুর অজুটাই হয় না। আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু, কইসাও বুইরা হইয়া গেছে না, কাজই করতে জানে না, কথা বলে না। যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি, না বলেও তো উপায় নাই, এরকম ভাবে কমেন্টস করি না আমরা। কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, দা হোলি কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, কোরআন বোঝাও। আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো, তাহলে কিন্তু আজকে একটা সন্তানও পিতামাতাকে কষ্ট দিত না। আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো জীবদ্দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা শব্দটা যেন তারা না বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো, কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি আমাদের জীবন বাঁচবে না। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করা। আমাদের দ্বীনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই, তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে যেখানে আপনার ফাটল সৃষ্টি হয়, শুধুমাত্র ফিতনা সৃষ্টি হয় মিথ্যা অপকৌশলের কারণে। আমাদের মধ্যে এটা হয় কি হয় না? এটা ফিতনার চাইতে জঘন্য অপরাধ। এখন বাড়ি বাড়ি ঝগড়া করতে হয় না, এখন ঝগড়াটা বন্ধু ঘরে ঘরে হয়ে গেছে, কথা বলেন না কেন? এবং এখন এমন একটা পর্যায়ে এসেছে বাবা মার সঙ্গে পর্যন্ত চলে এসেছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলি দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম ভালোবাসলেও কাকে আগে? আল্লাহর পছন্দের কাজ হলো বাবা মাকে ভালোবাসা, তাদের সাথে মিষ্টি আচরণ করা। আবার যদি আল্লাহর অপছন্দের কাজ কোনটা জানতে চাই, এখানেও নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহর অপছন্দের কাজ হলো বাবা মার কলিজায় আগুন দেওয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার কি করা উচিত বন্ধু? আপনার আমার মা বাবার সাথে ভালো আচরণ করা উচিত। নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বাবা মা উভয় বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে,
এই একজন অথবা দুইজনকে পাইলো, পাওয়ার পরেও যদি সন্তান বাবা মাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যদি জান্নাতি হতে না পারে, আল্লাহর প্রিয় হতে না পারে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার মতো হতভাগার কেউ হতে পারে না। আমাদের অনেকের বাবা মা দুজনই আছে। আমার নিজের একবারে কাছের মানুষ দেখছি, বিয়ের পরে বউ নিয়ে বন্ধু, বাবা নাই, মা আছে, ঘরে উপযুক্ত বোন আছে। বিয়ের পরে বিবির কথা অনুযায়ী মা বাবা মা ছেড়ে অনেক দূরে চলে এসেছে, মায়ের খবর নেয় না। উপযুক্ত বোন আছে বন্ধু, যেই রকম ভাবে খবর নেওয়ার কথা সেই রকম নেয় না। আমার আশেপাশে আমি দেখেছি বন্ধু, মা অসুস্থ হয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সন্তান বিবি নিয়ে সন্তানদেরকে নিয়ে মন খোলাসা ভাবে চলাফেরা করছে, মাকে হাঁটায় না। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আসার মূল মাধ্যম হলো বাবা মা। যেই বাবা মার কারণে আমি দেখছি, আমি নিজে দেখেছি, নিজের কানে শুনেছি, মাকে একবার মা বলে ডাকে না, বাবাকে একবার বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে যে সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। আমি তাদের ডাকের বিরোধিতা করছি না, শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান, তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক কে? আমি আপনাদেরকে বলি, মন গড়া কথা বলার অভ্যাস নাই, সিম্পল ভাবে বলে দিব বন্ধু। আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি এবার বললেন, ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না, একে আল্লাহ নিজেও সহ্য করে না। বাবা মার মর্যাদাটা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদাটা দেখেন, যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয়, কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলিজায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য। মায়ের মতো ত্যাগী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা যদিও পুরুষ, বাংলা জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু, অনেক মৌলবী পর্যন্ত আছে, হাফেজ পর্যন্ত আছে, আলেম পর্যন্ত আছে, সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে, কিন্তু এমনও মা আছে রে, একটা সন্তানের দিকে তাকায়া তার জীবনটাকে কুরবানি করে দিছে। আছে না নাই? আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি, ওনার একটা মাত্র মেয়ে, মেয়েটা গর্ভে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে। ওই নারীটা এত আদবের সাথে জীবন যাপন করেছে, কেউ বলতে পারবে না সে বেয়াদব মহিলা, সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু। তার দৃষ্টিভঙ্গি, তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি। উনি সাদা, সব সময় সাদা কাপড় পরতো। আমার জীবনে কোনোদিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখিনি, অথচ উনি 100% ইয়াং। আল্লাহ দিয়েছে ওনাকে কন্যা সন্তান। এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই। এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধু, উনি কোনোদিন বিয়েতে যায় না। এই মায়ের কলিজায় যদি সন্তান আঘাত দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু, তিনবার প্রশ্ন করা হয়েছে, তিনবারে মায়ের কথা বলা হয়েছে, আর একবার বাবার কথা বলা হয়েছে।
এই জন্য বাবার ইজ্জত বন্ধ কমে যায়নি। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দৌলত আছে, সম্পদ আছে, সবই আছে, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায়, নিজের মতো করে খরচ করে। এবার আমার রাসূল বললেন, তুমি তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা হাদিস শরীফের মূল ভাষাটাকে আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না করতে পারবা না। এই জন্য বন্ধু, কোরআন হাদিস করলে দেখা যায় বাবা মাকে ভালোবাসা একটার সন্তানের জন্য ফরজ, আর বাবা মার করে যায় আগুন দেওয়া, তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম। আপনি বলেন, যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া মনে মনে বললেন, মাবুদ আমার মা কেমন জানি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে গো? আপনার মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে আফসোস আপনার অন্তরে চলে আসলো, মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে, এটার বিনিময়ে তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়ে গেছে।